বলতেছে যে ওই শাড়িটা নেবো, তার মালিক বলতেছে হাত ভাবি চয়েস নাকি ওই শাড়ি আপনার ভাবির লেগে আমি রাখছি। দেখেন মাঠটা কোথায়, বুঝতেছেন না? আমি নিজে ওখানে বসে আছি, আমি শাড়িটা টাকা দেখলাম যে হ্যাঁ, তো বললো যে ভাই আপনার ভাবি যখন পছন্দ করে ফেলছে, ঠিক আছে ভাবি পছন্দ করে ফেলছে, আমি নেই 2 দিন পরে নিয়ে আসবো, এই শাড়ি তো পাওয়া যায় না। যাক, মানুষের কাছে 4,000 টাকা বেশি, আপনি 3,000 টাকা দেন। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে সুন্নাহ বলে নিয়তবাদন শুনতে হবে। আল্লাহ বলেন কদ আনজালনাকা আলাইকুম লিবাসা, কদ আনজালনা আলাইকুম লিবাসা। ছোট্টবেলা বাদাম দেখছি লিবাসের কথা বলছে কে? আল্লাহ বলে কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করো। তাহলে আজকে লিবাসের কথা আমার আল্লাহ বললেন। এই যে রমজান মাস আসতেছে, আমাদের দেশের নারীরা বাদান আপনার কোথায় চলে যাবে? উল্লাপাড়া মার্কেট করাবার জন্য যাবে। আচ্ছা, সব মানুষের বউ কি মার্কেটে যাবে? যেই মানুষটা একেবারে সরল সোজা মানুষ, ওই লোকটার বউ যাবে হলো মার্কেট। আর বেটা সাউনের বউ কোনদিন যাইতে পারবে না। কথা বল না কেন? কারণ বউ মার্কেটে নিয়ে যায় মানে তেজ মারা দেওয়া। আমার কথা শোনে নাকি খারাপ কথা বলতেছি নাকি? লস মানে কি? ক্ষতি করা। ক্ষতি মানে কি? তেজ মারার অর্থ বিভিন্ন বহু প্রকারের। আপনার এক জায়গার মানে এক জায়গাকার গালি, এক দেশের বুলি, রাগ করেন না। আমি বসে রয়েছি একটু গতকাল, আমি বসে রয়েছি ওই শাড়ির দাম কতই ভালো করে জানি। শাড়িটা আমরা বানাইছি, শাড়ির দাম উঠবে 550 টাকা। বলিয়ে গেছে সাজাতে সাজাতে যে ভাই আপনার শাড়ি মিলে ভালো শাড়ি আছে, হ্যাঁ 12 শাড়ি আছে। কারণ তার বউ বলতেছে তুমি দেখো তো, তার বউ টাকা তুকো দেহে গেছো তো সেইরকম করে সাইজে। আমি ওইটা দেখে নিচ ফেললে আমু দিয়ে খালি ইন্নে লিল্লে বললাম, তারপর আস্তাগফিরুল্লাহ শুরু করলাম যে আল্লাহ, এমন জায়গায় এসে বসলাম। আর দোকানদাররা দেখতেছে যে ভাবি কি সুন্দর করে সাজিছে, আর ব্লাউজের চুল যেখানে টাইনে নেওয়া দরকার সেই জায়গায় লিখছে। কথাগুলি বোঝেন? রমজান মাস, তখন বলতেছে যে ওই শাড়িটা নেবো, তার মালিক বলতেছে হাত ভাবি চয়েস নাকি ওই শাড়ি আপনার ভাবির লেগে আমি রাখছি। দেখেন মাঠটা কোথায়, বুঝতেছেন না? আমি নিজে ওখানে বসে আছি, আমি শাড়িটা টাকা দেখলাম যে হ্যাঁ, তো বললো যে ভাই আপনার ভাবি যখন পছন্দ করে ফেলছে, ঠিক আছে ভাবি পছন্দ করে ফেলছে, আমি নেই 2 দিন পরে নিয়ে আসবো, এই শাড়ি তো পাওয়া যায় না। যাক, মানুষের কাছে 4,000 টাকা বেশি, আপনি 3,000 টাকা দেন। কথা কি বুঝতেছেন আমার? তার স্বামী করতেছে এত দামের টাকা, তার বউ করতেছে তোমার কি পছন্দ হয় না? মানে বউ পছন্দ হয়ে গেছে। জান ভাই কিছু কমলেন, তার বউ বলতেছে জান 2500 টাকা দিলেন। না, এ দেওয়া সম্ভব হতেছে না। যাই মহিলাদের হাত পেরে দোষী, তেজ মারাও দিল, আবার হাত পেরে কথা কথা জিনিসটা করলো কি? বুঝতেছেন না কথাগুলি? স্ত্রী হচ্ছে তো হচ্ছে। আহা, তাহলে তোর বউ যায় তুই দাম করে নিবি, টাকা লসও গেল। 550 টাকার দাম 2500 টাকাতে কিনলো, নরম হাত দিয়ে আরেকজনের শক্ত হাত ধরলো। কথা ওই বউকে বাড়িতে নিয়ে গরম পানি দিয়ে বয়েল করে লাইফ বয় সাবান দিয়া 7.5 বার গোসল করাইয়া, এরপরে কলমা পড়া, এরপরে ঘর সংসার করবি, যতগুলি জন্ম নেবে ওইটা বৈধ হবে। নইলে যদি গোসল না করে, সে কলমা যদি না পড়ে, যেগুলি জন্মে হবে সব কারো করবে। এখন তো ঠিক করবে। মানে এই ওয়াজ তো সব মোল্লারা করবে চায় না, কারণ এই ওয়াজ করবে নিলে জেল খাটা লাগে, জরিমানা দেওয়া লাগে, দাওয়া খাওয়া লাগে। এই জেল খাটা বেলোয়া, কারণ জেল খাটা ইমানদারদের জন্য সুন্নাতে মুক্কাদা। দুনিয়ায় যতগুলি নবী রাসূল আসছে, প্রত্যেকটা নবী রাসূল কম বেশি জেল খাচ্ছে, হিজরত করছে। না এখন তো ঠিক করবে। যখন আমরা দাওয়া খাই, ধরা খাই, তখন না বলছে যে ভালো না, এখন বালবালাই করতেছে, বিপদ দেখতেছে। ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস করতে থাকে। যদি কোনোদিন কোনো নির্বাচিত সরকার এসে থাকে, যদি আসে, যদি ইটের তেল দিয়ে থাকো, পাথরের তেল খাওয়া দেখবে, মনে রেখো। জান ভাই বলে দিল ইংরেজি মারহাবা একটা জোরে পড়। কারণ বাঁচতে যদি চান ইসলামের ভিতরে ঢোকে, সুবহানাল্লাহ একটা জোরে পড়। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা
ভালো করে লক্ষ্য করে শুনুন, আমল নিয়তে বাজান শুনতে হবে। তাহলে আল্লাহ বলেন কদ আনজালনা আলাইকুম লিবাসা। আমি ছোট্টবেলায় যখন ছিলাম বাজান, আমি লক্ষ্য করে দেখলাম গরুর বাজান দেড় হাত নেজ দিছে, নেজ দিয়ে বাজান মশা তাড়াচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ যদি গরুর মতো নেজ দিত, 20-30 বছর আগে তো বাজান মশা মারার এরকম যন্ত্র ছিল না। খালি মাথা জাকায় রে, মাথা জাকানো লোক খাই রে পাজির পাজি মাথার লাগানো লোক। আমি আমি ওকে দেখতে পারি না, কারণ ওরা হলো শয়তানের গোড়া। এমুরে যা বালবালাই করে, ওমর যা বালবালাই করে। মোজাব যাবি না বাইনা জালিকা লা ইলাহা ওলা ইওয়ালা ইলাহা ওলা। এই যে এখন বিপদ দেখছে না, ওই দল ছেড়ে দিয়ে এখন অন্য অন্য দলে ভর্তি হয়েছে। এই কথা 1450 বছর আগে আল্লাহ বলছে, মোজাব যাবি না বাইনা জালিকা লা ইলাহা ওলা ইওয়ালা ইলাহা ওলা। ওরা ওই দল ছেড়ে দিয়ে এই দলে আসবে। এরা হলো গোলালু বার খালো, গোলালু গড়া দিলে গড়িয়েও যায়, গড় করে গড়িয়েও যায়। এরপরে মাছের মধ্যে দিয়েও খাওয়া যায়, গরুর গোস্তর মধ্যে দিয়েও খাওয়া যায়, এরপরে খাসির গোস্তর মধ্যেও খাওয়া যায়, খালু আলু ছানা করেও খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, ডাউল দিয়ে আলু দিয়ে ডাউল রান্নাও করা যায়, গড়া দিলে গড় গড় করে গড়িয়ে যায়। কথা কও, কথা কও। তাহলে 1450 বছর আগে এই কথা বলছে কে? এইগুলি চোখে দেখো না, তেল টেলা ওয়াজ করা আছে। আর তেল টেলা ওয়াজের দিন নাই, যা করছিস করছিস, বাঁচতে যদি চাই কোরআনের মধ্যে হক কতগুলি বল। জনগণ ঠিক কিনা? খারাপ লাগতেছে নাকি? আচ্ছা, এইভাবে যদি ঘন্টা খানে আসনের আগ পর্যন্ত, আজানের আগ পর্যন্ত যদি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানুষরা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান নেকামল শিক্ষা দেয়। জোরে কোন আমিন। যারা হাত তুলছেন মোহাম্মতে তুলছেন, যারা তোলেন নাই বুঝে তোলেন, ওদের দুই দলই ঠিক আছে। আজকে ইফতারি তো হবে না, ইফতারি তো আমাকে দিবেনি না। তুমি বলতেছি ইফতারি করা লাগবে, ইফতারি হরবে, ইফতারি হরাবো আজকে তোমার। তুমি হরবে মানে ইফতারি হরবো, হরার লাগবে না, হরাবো আজকে। ঠিক আছে তো ইনশাল্লাহ? মারহাবা একটু জোরে কর। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আল্লাহ হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমাদের সাজাদপুর বাজান আছে তো দেখছেন তো, অনেক মানুষ, বাইরের মানুষ বাজান বাসা ভাড়া আছে। আপনাদের উল্লাহ করে অনেক মানুষ বাজান বাসা ভাড়া করে বাজান রয়ে গেছে। একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, আমাদের এলাকায় দেখলাম কত বছর দেখেছি, আপনার ছোট্ট একটা বাচ্চা, 3 মাসের বাচ্চা রাখিয়ে মা বাজান মার্কেটে গেছে মার্কেট করবার জন্য। আমার বাড়ির পাশে, আমি ওখান দিয়ে যাচ্ছি, বাচ্চাটা আপনার কাঁদতেছে। আমাকে দেখে বলতে, হুজুর এদিকে আসেন, কম কি হয়েছে? আমার ছেলে কাঁদতেছে। আমি ফু দেই, ফু দেওয়ার পরও বাদাম ছেলেটা কান্দা থামে না। না না, ওই বাচ্চা না না, ওগুলি বসবে না। মারহাবা একটু জোরে কথা। কি যেন বলতেছিলাম? আমার কথা কি শুনতেছে? বাচ্চা কাঁদতেছে, আমাকে বলে হুজুর ফু দেন। কারণ আমি জানি সূরা ফাতিহা একবার, সূরা ফালাক, সূরা নাস পড়িয়া ফু দিলে বাদান কম করে হলে 3টা ফু যদি দম করে দেওয়া যায়, কম করে হলেও 5 মিনিটের মধ্যে ছেলেটা বাদান কান্না বন্ধ হয়ে যাবে। আমি দম করে ফু দেওয়ার পরে বাদান দেখলাম কান্না যদি ছিল বাদান, আপনার স্পিরিট ছিল বাদান 20%, স্পিরিট 100 হয়ে গেল। খালি বাইকে উঠতেছে, হুজুর আপনার ফুর তো কাম হচ্ছে না। আমার ফুর কাম বাজানে, এখন ও মা চাইছি, ওর মা কই? ওর মার কাছে দেন, দুধ দেন, কার ঠিক হওয়া যাবে না, কারণ আমার মা তো বাইক নাই। ওর মা নাই দেখে তো আপনি ডেকে নিয়েছি। শালা কয় কি? হ্যাঁ, ওর মা কোনে গেছে? মার্কেটে গেছে। তো ওর মা মার্কেটে তুই আমার ডেকে নিয়েছে ফু করে দিতি। কথা কি বুঝতেছে? ওর দরকার হলো মা, ফুর কাম পাচ্ছে নাকি? ও চাচ্ছে দুধ, ও আমাকে ফু দেওয়া হচ্ছে। তোমার বউ কোথায় গেছে? মার্কেটে। রাগের ঠেলায় বললে মার্কেটে গেছে কিসের লেগে? মার্কেট করার জন্য। চাওয়াল থুয়ে মার্কেটে গেল। হুজুর সে বিপ, যদি সিবি লাগে, সিবি লেগে চাওয়াল যদি মরে যায়, তোর ছেলে নিয়ে গেলে সিবি লেগে ছেলে মরে যাবে। তোর বউ যে মানুষ সিবি দিতেছেন, এটা কিন্তু শিওর। না তোমার বউ
মার্কেটে মার্কেট করে গেছে, তোমার বউ খালি হাতে ফিরে আসবে, বাংলাদেশের ছেলেরা খালি হাতে আসবে দিবে। কথা কও, কথা কও, আসতেই দিবে না। জহরের নামাজ কি ভাই, কথাই খারাপ বলতেছি, যুক্তি ছাড়া কোরআনের আয়াত আছে, যুক্তি আছে, বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, তেল তেলে ওয়াজরি বলে না। তাহলে শোনেন, বউ যে মার্কেটে নিয়ে দাম আর যে পাঠান, আমি তোমার মোবাইল নাম্বার যদি মোবাইল চেক করি, তোর কম করে 10টা পাবো। আমি চিনি রে, সারা বাংলাদেশ ঘুরি, ওয়াজ আমার গুঁড়ো দিও না, সব ওয়াজ আমি জানি, কথাটা কবে দেও। হ্যাঁ, রমজান সম্পর্কে কথা বলা লাগবে। তাহলে রমজান মাসে তোমার বউটাতে মার্কেটে যায় যে মানুষের রোজা গুলিন দুর্বল করে দিচ্ছে, এই দায়িত্ব হবে কে? রমজান মাসে তোর বউকে কেন তুই মার্কেটে পাঠাবি? ও বাবা, জহরের নামাজে আইসে দেখে এত বড় তসবি টিপতেছে, আগের কাতারে বসে। ওরে জানোয়ার, বউ মার্কেটে দিয়ে মসজিদের আগের কাতারে দিয়ে তসবি টিপতেছে, তোর নামাজ, তোর রোজা, তোর হক, তোর জাকাত, তোর কোরবানি সব চলে গেছে, তোর পর মার্কেটের ভিতরে কোরআন কুড়িয়ে দেয়। হ্যাঁ, এদিক তাকান। আমার ভাইয়ের আমার, আমি যখন ছোট্ট ছিলাম দেখলাম নামিয়ে যাইতেছে নাকি, থাকে থেকে টানে না তো, টানতেছে, মাথা ব্যথা জোরে কর। আমি আজ 6-7 দিন ধরে অসুস্থ অবস্থায়, ছেলেটার নাম জানি কি, মৌলানার নাম আবু বকর সিদ্দিক, বলে যে হুজুর আসতে হবে, টাকা পয়সা দেবে না। আরে বেটা, টাকা দিয়ে কি হবে? আমাদের দলের লোক অনুষ্ঠান ইফতারের আয়োজন করছে, টাকা দিয়ে কি করবো রে? আরে টাকা তো কামাই করি জীবনে বহু, কথা বল না, জিজ্ঞেস করে দেখেন, এই কথাটাই বলছি। তাছাড়া 20,000 টাকা দিয়ে বাচ্চা আন্তরিক মারবেন লেগে মরবেন লেগে যে আসবো, আর খাওয়া কামড়াই বাঙালি আসবো আমি মরবেন লেগে এতগুলি মানুষের মধ্যে। আমি জানি এটা আমাদের দলের লোক, এটা হলো আমার দল ইসলাম, আমাদের নেতা হলো মোহাম্মদুর রাসূলুল্লাহ। আপনাদের নেতাকে মোহাম্মদুর রাসূলুল্লাহ ভয় খেতেছে কোন জায়গা কো, আমি তোমার চিনি না, ব্যাপার গুমর কল ভাস করে দেবো না, কথাকে কষ্ট করবে দেন। খুব কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার, এবার আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ গরুকে আপনার 1.5 হাত নিয়ে দিছে, এইরকম করে আপনার মশা তরাচ্ছে। আমি চিন্তা করলাম, আল্লাহ তুমি গরু ভালোবাসো, আমাদের ভালোবাসো না, কারণ মশা মাসি তাড়ানোর জন্য গরু তুমি নেজ দিলে, আমারে দিলে না কে? আমারে যদি দিতে এইরকম করে খালি তাড়াইতাম। কথা কয় আবার বরকির দিকে টাকা দেখি, জল্লাদ বরকির নেজ এতটুকু 4 ইঞ্চি, তাহলে গরু 1.5 ইঞ্চি নেজ, 1.5 ইঞ্চি 1.5 হাত নেজ দিয়ে ওনা এরকম করে তাড়াইলো, আর গরু 4 ইঞ্চি নেজ দিয়ে এভাবে করে কেউ মশা তাড়াইবে ছাগলে। তখন একটা আয়াত মনে হলো, আল্লামাহুল বায়ান, রিসার্চ করো, গবেষণা করে, তারা বেশি বেতন পাবে। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান মেধা, বান শব্দের অর্থ হলো ভাষা, বান শব্দের অর্থ হলো বাদান কথা। আল্লামাহুল বায়ান, আর ইংরেজিতে বলে বাদান গড গিফটেড। আল্লাহ এইটা আমাকে দিয়েছে, এইটা দিয়ে আমি চিন্তা করলাম, গরুর যদি মাসি তাড়ানোর জন্য যদি আল্লাহ এই গরুকে যদি বাদান নেজ দিত, তাহলে নেজ কেন এক সাইডে দিল, মিডল পয়েন্টে দিল না কেন? মাঝখানে দিলে এই রকম করে খালি তারাইতো। কথা কয় না, তুমি চ্যাংরা মানুষ, তুমি ওয়াজ ভাড়া বেচা। আমার ভাইরা আমার, তাহলে গরুকে আল্লাহ নেজ দিয়েছে, নেজকে যখন গরুকে আল্লাহ দিয়েছে, নেজ দিয়েছে, এই নেজ দিয়ে নিজের ইজ্জতটা গরুটা বাদান ঢাইকে রাখে। আনজাল
আলাইকুম লিবাসা, আল্লাহ ওই লেবাস দিয়েছে, নেজটা হলো গরুর একটা লেবাস। ছোট্ট গরুটা নেজ দিয়ে বাদান এরকম করে বাদান ঢাইকে রাখে। বকরির যদি, ছাগলের যদি 4 ইঞ্চি বাদান যদি নেজ হয়, 4 ইঞ্চি নেজ দিয়ে নিজের ইজ্জতটা বাদান ঢাইকে রাখে। এই যে দেখেন প্রসাব করতে গেলে বকরি কিন্তু বাদান নিচের দিকে এরকম করে দাবিয়ে বসে, কোথাও হয় না, পাশা দাবা দেয় না। এর মানে কি এই ইজ্জতটা দিলে বাইরের লোক না দেখে? কথা বোঝেন না রে, বেরেন দিয়ে বোঝেন। গরু যদি পেশাব করতে চায় তারপরে সে মাজা দুপা করে কি করে না? এর মানে হলো নিজের ইজ্জত যেন মানুষে না দেখে, অন্য কেউ না দেখে, নিজের ইজ্জতকে অন্য লোক দেখবে বিরে বেজা নিচে নিজে এইরকম করে নেচতে উঁচু করিয়া মাজাটা দাবাইয়া বাদান প্রসাব করে, জোরো কান ঠিক কিনে। আর এই যে কুকুর, ওই যে বেটা সব দেখছেন, ওই যে বাপের বেটা সাপ দাও দেখছেন না? ওই দেখেন, ওই দেখেন জবাবটা মানুষকে দেখা দিচ্ছে যে দেখ এটা বাস্তব। ওই যে দুজনই এদিক টাকান, এদিক টাকান। তাহলে 4 ইঞ্চি নেজ দিয়ে যদি এরকম করে ডাইকিয়া রাখে, আর কুকুরের বাদান আপনার ডেরাত নেজ দিয়ে এইরকম করে বাস করিয়ে দেখেন পিঠের উপর করে রাখছে। কথা বুঝতেছেন? কে কোন জাতে যায় রেছে না, কে কোন জাতের যায় রেছে না, পরিচয় কথা বাতায় খাতাসের গায়ে তোরে দিলে যাই গন্ধ কি কখন যায়, উত্তর নেজটা এতই বেকা, তেল দিলে হবে না সোজা, সকল কি আর হবে তাজা, মরা গরু যতই খায় চিল্লা বলুন ঠিক কিনে। একটা হাদিসের কথা মনে পড়লো, বলবো কি? আমাদের দেশে খাতনা মুসলমানি বিয়ে হলে গ্রামের মধ্যে যার টাকা পয়সা আছে তাকে দাবার দেয়। বাড়ি বেশে গরিব, গড়ের সাথে গড় লাগে না, এক দাবার দেয় না, কারণ ওর টাকা কম দিবে, ও দিবে 150। দিন কামলা বিক্রি করে টাকাই পায় 300, তোকে দাবার দিবে। আর যে 500 টাকা দেয় তাকে দাবার দিবে। আপনারা কোন যে আমার ওই যে হুমদোল্লার বাড়ির যা, ওই যে হুমদোল্লার বাড়ির যা, তাকে দাবার দেয়, দাবার দিয়ে আসে। তো এইরকম ধনী ধনী লোকের দাবার দিলে তাহলে প্রেজেন্টেশন ওরকম বেশি পাওয়া যায়। যা ওমর এক দাবার দিছে, ওমর হলো বড় নেতা। ওমরের একটা স্বভাব ছিলেন, এদিক টাকা, খুব খারাপ লাগতেছে নাকি? না খারাপ লাগে ওয়াজ তুই এদিক। আমার কথা বোঝার মতো জ্ঞান থাকতে হবে। আমি তো ওই কিসা কাহিনী তো একটা সাওয়ালও বলতে পারে, ঘটনা তো অনেক মানুষই বলতে পারে, কিন্তু আমি তো ঘটনা বলতেছি না, আমি আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি। স্ত্রী হয় নাই তগারে, তাই না? যখন তগারে ধরবো না তগারে কেউ ছাড়বো না। কালকে বা একটা যুবক ছেলে বলতেছে যে আমি ওয়াজ করছি যে তোমরা 1 মাস প্রেম তো করছো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, এগুলোর সাথে 1 মাস কথা রাখা বন্ধু দেও। কালকে রিং দেওয়া বলতেছে, হ্যাঁ হুজুর রোজা খাতিরে আমি দিনের বেলা রিং দিলাম না, কিন্তু ইফতার পরে আর সিহারি রাগ পর্যন্ত ফিরে থাকি, তখন কি কথা বলা জানি? চিন্তা করছেন এত বাসি হলে ওদের কিভাবে আমরা ওয়াজ করবো? হ্যাঁ পারমিশন নিচ্ছে আমাদের, পারমিশন দেবো না, কি জানি বলতেছিলাম। আমার আমার একটা ভগবান নিয়ে যাচ্ছে, কাঁধে থাকে বাদন ভগবান। যখন ওমর কোনো বেকা দেয় পারে তখন ভগবানের কাছে যা কলে মঙ্গল কালী, বদ্ধত কালী, সুদর্ত কালী, অং শান্তি গং গং শান্তি, রামসা রাবাই অং শান্তি, অং শান্তি অং ফর ফরে বলাইল মহাব্বত। কথা বুঝতেছেন না? আমার ভাইরা রাস্তা দিয়ে যখন যায় ভগবানকে কাঁধে নিয়ে যাচ্ছে বাদান, নেতা মানুষ তাবাদে যাচ্ছে বাদান বিয়ে বাড়িতে দাবাত খাওয়ার জন্য, ভগবান নিয়ে যাচ্ছে। ওমর চিন্তা করতে না টাকা দেবো না পয়সা দেবো না, এই ভগবানকে দেবো, ভগবানে দিবি। তখন তো ভগবানের যুগ আছে। এখন যাইতে যাইতে হযরত ওমরের পেশাবের বাদান চাপ দিছে। ওমর চিন্তা করলেন ভগবানের নিয়ে তো প্রসাব করা যায় না, মুসলমানের সন্তান যদি রাস্তা দিয়ে হাইতে যায়, কোরআন শরীফ যদি তার কাছে থাকে, কোরআন শরীফটা নিরাপদ জায়গা রাখিয়া প্রসাব করিয়ে এরপরে বাদান সুন্দর করে উজু দিয়ে আপনার পবিত্রতা অবলম্বন করিয়ে এই লোকটা কোরআন শরীফ ধরিবে। জোর কান ঠিক কিনে? লা ইয়ামাযহু ইল্লাল
তাতাহারুন, যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্রতা অবলম্বন না করিবে, ওযু না দিবে, এতক্ষণ পর্যন্ত কোরআন শরীফ ধরা যাবে না, পড়াও যাবে না। চিল্লা কোন ঠিক কিনে? আমার ভাইরা আমার, হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে ভগবান, তখন তো মুসলমান হন নাই, তখন চিন্তা করতেছে ভগবান নিয়ে তো সব করা যায় না। এবার ওমর চিন্তা করতেছে ভগবানকে এরকম করে বসা থাকতেছে, ভগবান তুমি থাকো, আমি প্রসব করে আসি, কারণ তোমাকে এনে তো বেসব করা যায় না, তুমি সবকিছু দেখবে। ওবিলে সবকিছু দেখে দেখবে বাড়িতে। এই যে আমার বাড়ির পাশে ভগবান আছে, মূর্তি বানা রাখছে, ওর পিছনে যাওয়া দেখেন, সামনে ভালোই দেখা যায়, পিছনে যাওয়া দেখে খালি খড়ি মনকে আগুন ধরা দিই, কথা কয় না? পিছনে কি ভালো দেখা যায়? আচ্ছা, যে সামনে ভালো দেখা যায়, পিছনে যদি ব্যাপার কিছু দেখা যায়, ও কি